হাই ফ্রেন্ডস, দেখো আমি এখানে নিয়েছি ইলিশ মাছ। দেখতে পাচ্ছ ইলিশ মাছটা আমি একটু সাঁতলে নিচ্ছি। ইলিশ মাছটা আমি কাঁচা কুমড়ো আর বেগুন দিয়ে পাতলা ঝোল করব। ইলিশ মাছ অনেক রকমভাবে রান্না করে যায়, তাই আজকে আমি একটু পাতলা ঝোল করব ইলিশ মাছের। মাছটা ভাজবো না, এটা মশলা দিয়ে সাঁতলে নেব। দেখো মাছটা আমি নামিয়ে নিয়েছি। এবার কুমড়ো আর বেগুনটা একটু ভেজে নেব, ওই মশলার মধ্যে একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নিয়ে ওই বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। তারপরে কুমড়ো বেগুনটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। পাতলা ঝোল হবে। আমার সেই হয়ে গেল ইলিশ মাছের ঝোল, কাঁচা কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। সেই চিংড়ি মাছ বাটা আমাদের বাড়িতে ভীষণ ভালো খায়। এই বাটাটা দিয়ে গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। মানে কী বলবো, মানে বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে খেতে চিংড়ি মাছ বাটা। আর ডিম সেদ্ধ। এই হচ্ছে আজকে দুপুরের মেনু।